আসসালামু আলাইকুম, দিস ইজ অথবা অফিসিয়াল। ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ ভিডিও। আমরা আজকে আসছি পদ্মা নদীতে। বিশাল ভাঙন হচ্ছে এবং এলাকার বাড়িঘর সব লীন হয়ে যাচ্ছে, আর এগুলো দেখার জন্য আসছি। মির্জানগর গ্রাম, বারেপাড়া ইউনিয়ন। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মির্জানগর থেকে বলছি। আমাদের পদ্মা নদীর যে ভাঙন ধরেছে, এই ভাঙন থেকে রক্ষা করার জন্য এর আগে 1473 কোটি টাকা ফলাফল দেখছে না। এটা যদি দ্রুত তাড়াতাড়ি বাড়িঘর, রাস্তাঘাট, টাওয়ার, বড় বড় টাওয়ার পড়ে যাচ্ছে, পদ্মার ভিতরে পড়ে আছে। দুটা হাজার হাজার বিঘা জমি চলে গেছে। এখন এই এলাকার মানুষ সব দুর্ভিক্ষ খাবে। এরা তো যারা সবই জমি ছিল, এটা এখন অসহায় হয়ে গেছে। করেন তাহলে ভালো হবে। আর যে বস্তা করতে হবে, হাজার হাজার বস্তা দিন, হাজার হাজার 50-60টা নিয়ে যাচ্ছে, ওটা সাথে সাথে বিলীন হয়ে যাচ্ছে। এটা তো ওরকম কাজ করলে হবে না, কাজটা খুব দ্রুত করতে হবে। আমরা এখন সাহেবনগর আছি। এটা হচ্ছে সাহেবনগর গ্রাম। এটা দেখছেন পদ্মা তীরবর্তী। এখন যে পদ্মা ছিল অনেক দূরে, সেই পদ্মা কিন্তু এখন ঘরের উঠানে। দেখতে পাচ্ছেন মানুষজন তার বসত বাড়ি, প্রিয় বসত বাড়ি, অত কষ্ট করে তারা বাড়িঘর তৈরি করছে, তার অলরেডি ভাঙা শুরু করছে। দেখতে পাচ্ছেন যে তাদের দরজা জানালাওয়ালা এভরিথিং কিন্তু তারা খুলে খুলে অন্যত্র সরাই নিয়ে যাচ্ছে, কারণ যে কোনো সময় রাতের আধারেও হতে পারে তাদের বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। তারা এই ভয়ে কিন্তু সব কিছু বাড়ি থেকে সরাই নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে তাদের বাড়িঘর কিভাবে তারা এত সুন্দর সুন্দর বাড়ি ঘর তারা করছিল কষ্ট করে, সেই বাড়ি কিন্তু তারা আর এখানে কিন্তু সব কিছু নিয়ে চলে যাচ্ছে অন্যত্র। দেখতে পাচ্ছেন যে বাড়ির উঠানে কিন্তু এখন পদ্মা নদী। আর দেখেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে গরুর গোয়ালটা, সেখানে কিন্তু পদ্মা। এখানে কিন্তু খুব দ্রুত কিন্তু ভাঙতে ভাঙতে চলে আসছে। এখন ভাঙতে ভাঙতে এখন কিন্তু পদ্মা এখন উঠানের উপরে চলে আসছে। যে কোনো সময় কিন্তু এই পদ্মা নদী ভাঙতে পারছে। দেখছেন মানুষজন তারা কত কষ্ট করে এখানে বসবাস করতেছে। আবার কিছু কিছু জায়গায় দেখছেন জিও ব্যাগ ফেলছে, যে কোনো রকম হয়তো তাদের বাড়িঘর বাঁচানোর চেষ্টা করছে। পানি উন্নয়ন অধিদপ্তর থেকে জিও ব্যাগ ফেলতেছে, কিন্তু এই জিও ব্যাগ ফেলে তো আসলে এখন কোনো লাভ নাই। এই ফেলাটা যদি 3 বছর আগে ফেলতো, তাহলে কিন্তু অ্যাটলিস্ট মানুষজনের এত দুর্যোগ হতো না। তারা মানুষজনের ঘর বাড়ি ভেঙে চলে যাচ্ছে নদীতে। ফসলি মাঠ, আবাদি মাঠ কিন্তু সব কিছু এখন নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তাছাড়াও এখানে যে বৈদ্যুতিক টাওয়ার ছিল, সেই টাওয়ার অলরেডি কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আর একটা আছে, যে কোনো সময় কিন্তু এটাও কিন্তু ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছেন যে নদীতে তারা জিও ব্যাগ ফেলতেছে, কারণ এই জিও ব্যাগ কিন্তু এখন এই 2-4শোর কোনো কাজ না। এখানে হাজার হাজার জিও ব্যাগ ফেলতে হবে যদি এই গ্রামটা বাঁচানোর চেষ্টা করে পানি উন্নয়ন অধিদপ্তর। তাদের গাফিলতি ছাড়া কিছু না। এটা যদি আরও 2-3 বছর আগে করতো, তাহলে কিন্তু পদ্মার এরকম ভয়াবহ আগ্রাসন কিন্তু এরা ফেস করতেও না এই গ্রামের। এখন বহলবাড়িয়া, সাহেবনগর, মির্জানগর এবং আছে বাইরসর ইউনিয়নের বেশ 2টা গ্রাম এখন সরাসরি হুমকির মুখে। তবে সবচেয়ে বেশি হুমকির মুখে সাহেবনগর, মির্জানগর, বহলবাড়িয়া গ্রামের মানুষজনের সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা। কারণ আপনাদের জানানোর চেষ্টা করছি যে বাইরসর ইউনিয়নে কিন্তু এখনও কিন্তু বসত বাড়ির উপরে কিন্তু অ্যাটাক হয় নাই পদ্মার ভাঙন, কিন্তু ফসলের জমিতে হয়েছে। বাট এইদিকে কিন্তু সরাসরি গ্রামের ভিতরে ঢুকে পড়েছে। যে কোনো সময় কিন্তু এই বাড়িঘর সহ বিলীন হয়ে যাবে পদ্মার ভয়াবহ আগ্রাসনে। দেখতে পাচ্ছেন যে এই যে আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই হচ্ছে বাঁধ। এইটা কিন্তু মানে যে কোনো সময় ভেঙে যেতে পারে। মানুষজন দেখতে পাচ্ছেন যে তারা সব কাজকাম ছেড়ে কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামের মানুষজন কিন্তু সবাই চলে আসছে এই বাঁধে। এখানে কিন্তু মানুষজন তাদের মনের দুঃখ কষ্ট সবাই কিন্তু একসঙ্গে ভাগাভাগি করছে। সবাই কিন্তু এখন এই গ্রামে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে পদ্মা নদী খুব দ্রুত কিন্তু গ্রামের ভিতর চলে আসছে, কিন্তু এত দ্রুততে চলে আসবে আসলে কিন্তু কেউ ভেবে মানে ভাবতেই পারি নাই যে এই এত তাড়াতাড়ি পদ্মা নদী গ্রামের ভিতর চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এলাকার লোকজন সবাই কিন্তু এখন খুব চিন্তায়
এবং ব্যথিত যে আসলে তারা কিভাবে এই আবার নতুন করে একটা বাড়ি ঘর করবে। দেখতে পাচ্ছেন যে এই টাওয়ারটা এখন নদীর ভিতরে পড়ে আছে। এই টাওয়ার কিন্তু বড় কারেন্টের খাম্বা, যেটা আপনার পার হাউস থেকে চলে আসছে। দেখতে পাচ্ছেন এই টাওয়ার, এইটাও কিন্তু যে কোনো সময় নদীর ভিতর চলে যাবে। আর একটা অলরেডি নদীর ভিতর কিন্তু পড়ে আছে, এইটা কিন্তু যে কোনো সময় পড়ে যাবে। দেখতে মানুষজন কিন্তু পানি উন্নয়ন অধিদপ্তরের লোকজন কিন্তু ওখানে জিও ব্যাগ ফেলতেছে, কিন্তু এই জিও ব্যাগ তো যে মাত্রায় ভাঙতেছে, আর এই জিও ব্যাগের আসলে কোনো কাজ নাই। এই জিও ব্যাগ দিয়ে কোনো লাভ নাই। এখন এটা যদি আরও 2 বছর আগে দিত তাহলে কিন্তু মানুষজনের বাড়িঘর বাঁচানো যেত। এখন প্রতিদিন ভাঙতেছে, যে পরিমাণ ভাঙতেছে সেই অনুযায়ী কিন্তু এই বাড়িঘর যে কোনো সময় কিন্তু ভেঙে যাবে, যে কোনো সময়। দেখতে পাচ্ছেন যে ওই যে টাওয়ার নদীর ভিতরে পড়ে আছে, আর একটা যে কোনো সময় পড়বে। এই নদীর যদি আগে থেকে পদক্ষেপ নিত তাহলে কিন্তু এই দিন দেখতে হতো না। যে কোনো সময় আর একটা টাওয়ার নদীগর্ভে বিলীন হয়ে যাবে, আর এই বাড়িঘর যে কোনো সময় যেগুলো বাকি আছে রাস্তার দুধারে বাকি আছে, যেমন মির্জানগর গ্রামের মীর আব্দুল করিম কলেজের পিছনে কিন্তু অলরেডি চলে আসছে। এই কলেজের পিছনে কিন্তু এখানকার যে গ্রামের যে কবরস্থান, এটাও কিন্তু হুমকির মুখে আছে। তাছাড়া এখানে যে বিশ্ব রোড কলেজের সামনে কিন্তু রাজশাহী কুষ্টিয়া হাইওয়ে সড়ক, এইটা যে কোনো সময় কিন্তু এখানে যদি ভাঙা শুরু করে দেয় এই গ্রাম, এই আর মাত্র 500-700 ফিট গেলেই কিন্তু কুষ্টিয়া ভেড়ামারা মহাসড়ক, কুষ্টিয়া রাজশাহী মহাসড়ক যেটাই বলেন না কেন, এটাও কিন্তু ভেঙে যাবে। এটা ভেঙে গেলে কিন্তু 16 জেলার সঙ্গে যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হবে। এটা আপনাদের বলতে চাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে টাওয়ার, কী অবস্থা। টাওয়ার ভেঙে কিন্তু নদীর ভিতর পড়ে আছে। মানুষজন আসলে কি বলবো, আর মানুষজন তার সব কাজকর্ম ফেলে, জীবিকার তাগিদ সব কিছু ভুলে কিন্তু মানুষজন সবাই গ্রামে সময় দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন যে আমাদের মিরপুর থানার জামাত ইসলামের আব্দুল গফুর সাহেব কিন্তু উনিও আসছেন এই ভাঙা দেখতে। তারা গ্রামের মানুষের সঙ্গে কথা বলছে, তাদের আশ্বাস দিচ্ছে যে খুব দ্রুতই তারা এই জিও ব্যাগ ফেলে তারা এই যাতে এখানে না ভাঙে সেই ব্যবস্থা তারা নিবে। এবং গ্রামের মানুষের সঙ্গে দেখতে পাচ্ছেন যে বাড়িঘর, নতুন বাড়ি গত বছর করছে। দেখতে পাচ্ছেন যে তারা অলরেডি ভাঙা শুরু করে দিয়েছে। মানুষের আসলে এখানে মানুষ তার সর্বোচ্চ দিয়ে একটা বাড়িঘর করছে, সেই বাড়ি কিন্তু ছেড়ে চলে যাওয়া লাগছে। আসলে এটা সরকারের একমাত্র গাফিলতি, তারা এখানে যারা সরকারি দলে যারা ছিল তারা কিন্তু এগুলো কিন্তু তারা 3 বছর যাবৎ কিন্তু অনেক সময় পাইছিল। তারা যদি ইচ্ছা করলে কিন্তু এদের বাড়ি অলরেডি ভাঙা হয়ে গেছে, এখান থেকে বাড়ি ভেঙে কিন্তু অলরেডি চলে গেছে। সরকার যদি তাদের একটু দেখভাল করতো তাহলে কিন্তু বাদ আরও আগে পিন কিন্তু হয়ে যেত, ব্লক দেওয়া হয়ে যেত। কিন্তু আসলে তারা এগুলো কিছুই করে নাই। তারা শুধু টাকা পয়সা তুলছে, আর টাকা পয়সা তারা কীভাবে কী করছে তারাই ভালো জানে। যারা এই প্রকল্পের যে কাজটা হাজার কোটি টাকা আসছিল, কিন্তু এই টাকার কাজ আসলে কিছুই হয় নাই। কারণ কাজ হইলে কিন্তু মানুষজন কিন্তু আজ তাদের বাড়িঘর ভেঙে চুরিয়ে নদীর গর্ভে কিন্তু বিলীন হতে পারতো না। তাদের গাফিলতি ছাড়া কিছু না। তারা গাফিলতি করছে বিধায় আজকে মানুষের এইরকম হাহাকার, তারা বাড়িঘর ছেড়ে কিন্তু দূরে চলে যাওয়া লাগছে। আসলে এটা আসলে কাম্য না। তারপরেও তারা তাদের বাড়িঘর আসলে বাঁচানোর চেষ্টা করছে, জিও ব্যাগ দিচ্ছে, এবং তারা পানি উন্নয়ন অধিদপ্তরের লোকজনের সঙ্গে কাঁধে কাঁধ মিলে কিন্তু তারা কাজ করার চেষ্টা। আজকে আছি পদ্মা পাড়ে, মির্জানগর সাহেবনগর সীমান্তে। দেখতে পাচ্ছেন যে নদীর কি প্রবাহমান ধারা, নদী ভেঙে চলে সব কিছু বিলীন করে নিয়ে চলে যাচ্ছে। যে পদ্মা নদী ছিল আজ থেকে আরও 10 বছর আগে 10 কিলো দূরে, সেই পদ্মা এখন 50 মিটার দূরে। দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি, দেখেন আমরা এখন পদ্মার নদীর একদম গা ঘেঁষে দাঁড়ায় আছি। এই যে পদ্মা,
দেখছেন কি পাক দিচ্ছে, যে কোনো সময় এই গ্রাম ভেঙে যাবে। অলরেডি পানি উন্নয়ন অধিদপ্তরের লোকজন আসছে, তারা সলিমপুজ দেওয়ার মতো কিছু বালি নিক্ষেপ করছে এখন এই অসময়ে। এটা যদি আরও 3 বছর আগে করতো, পদ্মা এত দ্রুত গ্রামের ভিতরে চলে আসতে পারতো না। আসলে তাদের গাফিলতি ছাড়া কিছু না, সব কিছু আখের গুছাইছে, কিন্তু এই প্রকল্পে কোনো কাজই হয় নাই। চান আর কোনো কাজ করি নাই। আগে কিছু জিও ব্যাগ দিয়েছিল, যা এখন নদীর বুকে বিলীন হয়ে গেছে, এখন দিতেছে। কোনো রকম দায় এড়ানো না এড়ালে হয় না, সে কাজ করে যাচ্ছে।